হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই মিনি কিচেন। আজ আমি একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি। তো আজকে আমি ধাবা স্টাইল এগ কারি দেখাচ্ছি। তো তার জন্য আমি একটা ছোট্ট কড়াই নিয়ে নিয়েছি। তো এটাতে আমি ডিম ভাজা করে নেব। তো ডিমের পোচ বানিয়ে নেব আমি। তো ছোট কড়াই নেওয়ার কারণ হচ্ছে ডিমটা যাতে স্প্রেড না হয়ে যায়, একটা ছোট ছোট বাটির শেপে যাতে হয়। তো সেই জন্য আমি ছোট্ট কড়াইটা নিয়ে নিয়েছি। আর যতক্ষণে তেলটা গরম হচ্ছে ততক্ষণ আমি একটা মশলার বানিয়ে নেব। তো এটার জন্য পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা। আমার তেলটা গরম হয়ে গেছে, সেজন্য আমি ডিমটা ফাটিয়ে এখানে দিয়ে দিলাম। ওপর থেকে খানিকটা নুনও ছড়িয়ে দিলাম ডিমের ওপরে, যাতে একটু নুন নুন ভাবটা চলে আসে। আর তার সাথে লাগছে আমার গোটা ধনে, গোটা জিরে। এই সব কিছু কিন্তু আমি পেস্ট করে নেব। আমার ডিমের একটা দিক কিন্তু হয়ে গেছে, আমি উল্টে দিলাম। আর বাটা মশলাটা যেটা তৈরি করব সেটাতে গোটা জিরেও দিয়ে দিলাম। এবার আমি ডিমটাকে তুলে নিচ্ছি, আমার দুটো সাইডই হয়ে গেছে। আর একটাও ডিম আমি সেম প্রসেসে ভেজে নেব। তার জন্য আমি কড়াইতে খানিকটা সর্ষের তেল দিয়ে দিলাম, ডিমটা ফাটিয়ে দিয়ে দিচ্ছি, সামান্য নুনও দিয়ে দিয়েছিলাম। এইটাও আমি সেম প্রসেসে ফ্রাই করে নিয়েছি। তো আমার ডিম ভাজা এখানে কমপ্লিট। এবারে যে পেস্টটা আমি রেডি করেছিলাম ওটা দিয়ে একটা গ্রেভি বানিয়ে নেব। তো তার জন্য আমি প্রথমেই ননস্টিকের কড়াইটা এখানে বসিয়ে দিলাম। এর মধ্যে আমি সাদা তেল ইউজ করে নেব। সাদা তেল আর খানিকটা ঘিও দিয়েছিলাম, আমার ঘিটা দেখাতে স্কিপ করে গেছি। তার সাথে আমি পেঁয়াজগুলোকে ভেজে নিচ্ছি। এখানে খানিকটা ব্রাউন কালার করে আমি ভেজে নেব পেঁয়াজটা ভালোভাবে ভাজা হয়ে গেলে যে বাটা মশলাটা আমি বানিয়ে রেখেছিলাম সেই বাটা মশলাটা আমি এখানে দিয়ে দিলাম। আমি এখানে টমেটো ইউজ করিনি, টমেটো কেচাপ ইউজ করেছিলাম। সেটা মশলাটা খানিকটা কষে নেওয়ার পর দেবো। দিয়ে দিলাম এখানে হলুদ। আবারও ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এটা কিন্তু ভাত, রুটি, পরোটা সব কিছুর সাথেই দারুণ লাগে। বাড়িতে অতি অবশ্যই ট্রাই করে আমাকে কিন্তু কমেন্টে জানাবেন কেমন লাগলো। এখানে আমি খানিকটা গোলমরিচও অ্যাড করে দিয়েছিলাম। এবার বাটি ধোয়া জল খানিকটা অ্যাড করে দিলাম মশলাটায় ভালোভাবে কষানোর জন্য। মশলাটা খানিকটা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিলাম কসুরি মেথি, আর দিয়ে দিয়েছিলাম রেড চিলি পাউডার, আর তার সাথে দিয়ে দিয়েছিলাম টমেটো সস। দিয়েও ভালোভাবে মিক্স করে দিলাম সব কিছুকে। কসুরি মেথিটা কিন্তু হাত দিয়ে ঘষে নিয়ে একদম ছোট ছোট যাতে গুঁড়ো হয়ে যায় সেরকম করে নিতে হবে, আর খুব সামান্য পরিমাণে দিতে হবে। এখানে আমি ভাজা মশলা আর গরম মশলা পাউডার দুটোই একসাথেই দিয়ে নিলাম। দিয়ে আবারও ভালোভাবে ফুটতে দিয়ে দিচ্ছি। তো আমার ভালোভাবে ফুটে গেছে গ্রেভিটা। এবার আমি এই ডিমগুলোকে অ্যাড করে দিলাম। এবার খুন্তি দিয়ে কেটে কেটে আমি সামান্য দাগ করে দেবো, যাতে গ্রেভিগুলো ডিমের ভেতরেও ঢুকে ডিমটাতেও একটা ভালো টেস্ট হয়ে যায়। খুব বেশি না হলেও সামান্য সামান্য করে অল্প অল্প ছিঁড়ে ছিঁড়ে দিতে হবে। তো ফুটিয়ে নিলেই আমাদের রান্নাটা কমপ্লিট। থ্যাঙ্কস ফর ওয়াচিং।